হতাশ, টেনশন, ডিপ্রেশন, ব্যাগ পিছনে লাডিমের মতো এমনি করে গুলাই জাস্ট ফলাই। জীবনে এরকম আমিও ডিপ্রেস 25,000 টাকা দিয়ে আম বেচা শুরু করছি। লজ্জা পাই নাই, লজ্জা পাই নাই আমি, কারণ আমি বিশ্ববিদ্যালয় থেকে তখন মাস্টার্স কমপ্লিট করি। আমার ভিতর বিন্দুমাত্র হীনমন্যতা ছিল না। আমার শুধু একটাই টার্গেট ছিল যে সৎভাবে আমি কিছুটা করি। তোমরা যারা ভিডিওটা দেখতেছো, এই যে এমবির টাকা এটা নষ্ট করি, এটা ভালো কিছু করো, এটা ভালো কাজ করো। এই যে কথাগুলো হয়তো কারো কাজে লাগবে কিংবা কারো কাজে লাগবে না, এটা সত্য কথা বলো। দিন শেষে যখন তোমার অবস্থান থাকতো না, তোমার কোনো পজিশন থাকতো না, তোমার কাছে টাকা থাকতো না, তোমার সমাজে কি প্রতিপত্তি থাকতো না, শুধু শেফালি নো, শেফালির মা বোন সবকিছু তোমার সারি চলে যেত। আর দিন শেষে তুমি যখন তোমার যোগ্যতা দিয়ে অর্জন করে দেখা তখন তোমার কালা সিয়ারা, তোমার ট্রাক ড্রাইভারের সিয়ারা, তোমার হকারের সিয়ারা, তোমার মনে করো যে কি আর বা চুখান মার্কা সিয়ারা, সবাই এটা দিতে শুনবে। দিন শেষে যোগ্যতা ম্যাটার, দিন শেষে ট্যালেন্ট ম্যাটার, দিন শেষে পরিশ্রম ম্যাটার। সুতরাং পরিশ্রম করি না, কথা সবার কিচ্ছু নাই। এবং আমি যখন এখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য আয়নার সামনে দাঁড়াই, আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ। আমার চাইতে বড় সুদর্শন পুরুষ আর কেউ নেই। দেখতে বিচ্ছিরি লাগছে, দাঁতের মাঝখানে ফাঁক মনে হচ্ছে কি রাশিয়ার সাবমেরিন ঢুকে দেবো। এটাই আমার কাছে মনে হচ্ছে আই এম দ্য বেস্ট, নো ওয়ান ক্যান বিট মি আনটিল আই বিট মাইসেলফ। আমারে কেউ হারাইতে পারতো না যতক্ষণ আমি নিজের কি নিজে হারাম। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা নিজের সাথে, মানুষের সাথে নাই। তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী করতেছে, বাদ দাও, তারা সারি দাও, তুমি জাস্ট তোমার দিকে ফোকাস দাও ভাইয়া। সুতরাং পরিশ্রম করে যাও, পরিশ্রম করে যাবে নীরবে। আর তোমার পরিশ্রমের সাকসেস দিয়ে যখন আওয়াজ দেবো, তখন পুরো এলাকা দেখবে নিজেরা চান্দা তুলি ডিজে ভাই।